হ্যালো কাছের মানুষজন, সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষ। দেখতে দেখতে আরেকটা বাংলা বছর চলে গেল, তাই না? ঈদের আগে আম্মু মাছ এনে রেখেছিল 2টা। আজকে সকালে বের করে রাখছে, সুন্দর করে আমি ক্লিন করে কেটে ধুয়ে রেখেছি। এরপর চলে গেলাম ভর্তার জন্য। ডাল সেদ্ধ করা শেষ, আলু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে আর্লি হয়। ভাত তো রাতেই রান্না করে পানি দিয়ে রাখছে আম্মু। শুকনো মরিচ ভেজে নিলাম, তারপর আলুগুলো হালকা ভেজে নিব সরষের তেল দিয়ে। পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম যেন ভর্তা লেফট ওভার থাকলেও গন্ধ না হয়। আমরা সবসময় এই 2 পদের ভর্তাই বানাই পয়লা বৈশাখে, কারণ এই 2টো দিয়েই পান্তা ভাত বেশি ভালো লাগে আমাদের। এখন ইলিশ মাছগুলো হালকা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এটা ভাজতে দিব। মাছ ভাজা ডান। এখন একটি মাটির পাত্রে উঠিয়ে নিব এবং এই তো আমার ইলিশ মাছ ভাজা এখন রেখে দিয়ে চলে যাব ভর্তা প্রিপারেশন করতে। এই যে আমার বোন এখন ভর্তা বানাবে, সেজন্য শুকনো মরিচ ভাজা নিয়ে নিল। ও প্রথমেই এইগুলোকে লবণ দিয়ে ভেঙে নেবে, তারপর হালকা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে সাথে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিবে 2 ভর্তার জন্যই। তারপর ডাল ভর্তার জন্য রেখে আলু ভর্তা করে নিবে। বেচারি আলু ভাঙতে ভাঙতে নাকি তার হাত ব্যথা হয়ে গেছে, একটু রেস্টও নিল। আমার হাত কেটে গেছিল, না হলে আমি বানাতাম ভর্তাগুলো। তারপর ডাল ভর্তা মাখিয়ে হয়ে গেল ভর্তা। আমি এখন আমার প্লেটটাকে একটু সাজিয়ে নিব। আর যে আমার মাটির প্লেট গুলো দেখছেন, এগুলো আমি অ্যাকচুয়ালি অনেক বছর আগে আনন্দ থেকে কিছু মাটির প্লেট কিনেছিলাম, মাঝে কয়েক বছর ইউজ করা হয়নি। পান্তা ভাত নিলাম, তারপর আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছ ভাজা। এখন প্রথমে আমি আলু ভর্তা আর লবণ দিয়ে পান্তা মাখাবো, সাথে নিব মাছ ভাজা। এই যে খেয়ে নিলাম, তারপর রেডি হয়ে বাহিরে চলে গেলাম। আমরা একটা প্লেসে চলে গেলাম, জায়গাটা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। পিক তুললাম আমরা সবাই এবং কিছুক্ষণ ওখানে থাকলাম, আড্ডা দিলাম। তারপর চলে গেলাম ডিনারের জন্য। আমি যেতে চাইছিলাম ডিমসামে, বাট আমার বান্ধবী, আমার ছোট ভাই শুভ এবং আমার বোন যারা, ওরা বললো যে না, ওরা বুফে খাবে। এই জন্য চলে গেলাম ক্যাফেরিওতে। ওদের আইটেম কেন যেন খুব কম মনে হচ্ছিল আমার, আই ডোন্ট নো কি কি আইটেম ছিল, এক নজরে আপনাদের দেখাই। সো আমি নিলাম থাই স্যুপ, শুধু চিকেন ছিল, আর কিছুই এখানে পাইলাম না। না মাশরুম ছিল, না প্রাণ ছিল, কোনোটাই ছিল না। এখানে আমি চিকেন কাবাব, ভেজিটেবল রোল, ক্রাফট ফ্রাই, মিট বল, অন্থন 2 টাইপের ছিল, এগুলো নিয়ে নিলাম স্টার্টার হিসেবে। আর তারপর ডিনারের আইটেম থেকে বিফ তেহারি, বিফ রেজালা, থাই ফ্রাইড চিকেন, ভেজিটেবল ফ্রাইড রাইস। তারপর সবই খাবারের টেস্ট ছিল মানে বিলো এভারেজ, আমি এভারেজও বলবো না। মানে এত খারাপ কেন হলো বুঝলাম না। এর আগে একবার খেয়েছিলাম, তখন ভালোই লাগছে। এই 4 দিন অনেক ঘুরলাম, খেলাম। আজকে ছুটি শেষ, কালকে থেকে আবার অফিস, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ব্যস্ত জীবন, ব্যস্ত শহর। আপনারা পাশে থাকবেন, তাহলে জীবনের পথ চলাটা সাথেই হাঁটতে চাই। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।